তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম। আমি এখন থেকে ব্লগ শুরু করছি। আমি আমার মেয়ের জন্য বানাবো মানে ঘরোয়া ফ্রাইড রাইস। আমি কীভাবে বানাবো দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিও। চলো তাহলে। সেদিনকে এই ইনডোর প্ল্যান্টটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এটা আমি একটু লাগিয়ে নিয়েছি এর মধ্যে। তো দেখি কতটা কীরকম হয়, একটু স্প্রে করে দিই এটা। একবার চালটা ধুয়ে জলটা ফেলে দিচ্ছি, তারপরে চালটা একটু ভেজাবো, আধ ঘন্টার মতো ভেজাতে দেবো। চিংড়ি মাছটা এখন মানে একদম বরফ হয়ে রয়েছে, এটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে আসলাম। চিংড়ি মাছটা একদম বরফ হয়ে রয়েছে, এটাতে জল দিয়ে ভিজিয়ে এটা ইয়ে করে নেবো। চালটা একটু ঢেকে দিই। আর এর মধ্যে রয়েছে আমার ধনিয়া পাতা, এটাও লাগবে, এটা বের করে রাখলাম। এখন আমি ভাতটা বসিয়ে দেবো, জলটা ফুটতে দিই। জলটা ফুটুক, ঢাকা দিয়ে দিই। এটা জল ফুটে গেছে, আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। চালের মধ্যে আমি একটু ভিনিগার, একটু হোয়াইট অয়েল, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ফুটতে থাকুক। ঘি দেব, আমি এতে 2টো ডিম দেব। শক্ত হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছে একটু নুন দেবো। চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি।
এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, মেয়ে বলে একটু বড় বড় করে কাটো, খেতে ভালো লাগবে। এবার একটু কাজু দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, আমি আর মেয়ে খাবো তো দুপুরবেলা। এবার আমি রসুন কুচি দেবো। রসুন কুচিটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, মানে রাইসটা দিয়ে দিচ্ছি। মানে হালকা হাতে নেড়ে নিতে হবে, আবার এটা করতে না খুব ভয় লাগে, মানে চাল ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এবার আমি চিংড়ি মাছ আর ডিম ফ্রাইটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার আর নাড়বো না, এবার ঢেকে রেখে দেবো। ব্যাস, এবার আমি পটল ভেজে নেবো। পটল ভাজার পর আমি স্নানে যাব, স্নান থেকে এসে লাঞ্চ করব, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো। আমি স্নান করে চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, এখন আমি আর মেয়ে খেয়ে নেবো। চলো তাহলে খেতে বসি। পটল ভাজা করেছি, এটা দিয়ে খাবো।